গিয়ে বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি? প্রশ্নের জবাবে আল্লাহ পাক বললেন, আমি ঘুমাই কিনা যদি দেখতে চাও তাহলে সুন্দর করে একটা পানির মশক নিয়ে আসো। লাইভে ঢোকা দরকার, দুইটা মশক থাকবে, এর মধ্যে একটা হলো খালি আর একটা হলো পানি লাইভে ভর্তি। থাকা দরকার ছিল। ফোনে তো উদাহরণ ছিল প্লাস্টিকের গ্লাস আছে এমনি দেবো নাকি, অথবা হাফ লিটার পানির বোতল আছে কিনা, একটা খালি আর একটা কি পানি ভর্তি। আল্লাহ বললেন দাঁড়িয়ে থাকো। দেখেন আরেকটা মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তৎকালীন সময়ে কামরার মশককে বলা হতো পানি রাখার ব্যবস্থা করার, এটা ছিল পাত্র। এই অবস্থায় তিনি যখন দাঁড়িয়ে আছেন, মানুষের স্বভাব অনুযায়ী রাত যত গভীর হয় তত তার শরীর নিস্তেজ হতে থাকে। তন্দ্রাচ্ছন্ন যখন হয়ে গেল, আল্লাহর বান্দা আস্তে করে সামনের দিকে একবার ঝুঁকে গেলেন। তার মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে আস্তে করে সামনের দিকে ঝুঁকে কি ঝুঁকে না? একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। রমজান মাস আসলে পরে তারাবির নামাজে যারা যায়, সালাতে যাওয়ার পরে ইমাম সাহেব লম্বা করে সূরা পড়ে, তারপরে রুকু করে সিজদা করে, কথা কোন ঠিক কিনা? খতমে তারাবি চলছে। এমন অবস্থায় পিছনের কত মুসল্লি যারা থাকে এদের মধ্যে অনেকেই কি করে, একটু জোরে এখন কি করে, এমন করে, এটা আপনারা কি বলেন? জুমান। এই যে আস্তে করে সামনের দিকে ঝুঁকে গেল, মুসা আলাইহিস সালাম তিনি যখন একটু সামনের দিকে ঝুঁকে গেলেন, হঠাৎ করে মনে পড়ে গেল, সজাগ হওয়ার সাথে সাথে মনে পড়ে গেল, আল্লাহকে ঘুমাই কিনা দেখতে আসছি, এর আগে আমি নিজেই তো ঘুমিয়ে যাচ্ছি, তাহলে কেমনে দেখবো আল্লাহ ঘুমাই কিনা? সুবহানাল্লাহ বলতেন না? মনে ধরা পড়ার পরে আবার বড় চোখে তাকিয়ে আছে। যখন এই রাত আবারও গভীর হতে চলল, রাস্তা দেখেন এরকম ভাবে রাত যখন আস্তে আস্তে করে সামনের দিকে যেতে লাগলো, গভীর থেকে গভীরতার ভিতরে যেতে লাগলো, মুসা আলাইহিস সালাম স্বভাব অনুযায়ী তিনি যখন আবারও সামনের দিকে বেশি করে ঝুঁকে গেলেন, হাতের মধ্যে যে পানির মশকটা ছিল ভারী, সেটা হাত থেকে ফসকে গেল। সাথে সাথে আল্লাহ বললেন, মুসা দেখতে এসেছিলে আমি ঘুমাই কিনা, এর আগে তুমি নিজেই ঘুমিয়ে গেছো। সুবহানাল্লাহ বলতেন না? শুনতে চেয়েছিলে আমি ঘুমাই কিনা, তাহলে দলিল নাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল পেশ করে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। দলিল কে দিছে? সূরাতুল বাকারা। আপনারা সহজ করে একখানা সূরার অংশ থেকে আরেকটা নামে চিনেন, যাকে বলা হয় আয়াতুল কুরসি। কোন কুরসি? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, ও মুসা, ঘুম কেন আমার এই তন্দ্রাও স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এই গুণটা যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন এরা হলো মুত্তাকি। মুত্তাকিনের গুণ চলছে কয়টা গুণ? জোরে জোরে কয়টা? এক নাম্বার গুণ, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। যেই মানুষের অন্তরে আল্লাহ আছে, সেই মানুষ সব সময় শিরক মুক্ত থাকে। আর যার অন্তরে আল্লাহ জায়গা করতে পারে নাই, সে মানুষ সব সময় শিরকের সাথে লিপ্ত থাকে। আমার অনেক বোনেরা এখানে এসেছেন, জীবনে কোনোদিন মানুষ আমল করে আল্লাহর সান্নিধ্য লাভ করা বড় কঠিন। আমরা এখানে যারা এসেছি, জান্নাতে জান্নাতি কাজ করে যাওয়া বড় কঠিন। কিন্তু দয়াময় আল্লাহ যদি সহজ করে দেন, দয়ার দ্বার খুলে দেন, তাহলে জান্নাতে যাওয়া মানুষের জন্য সহজ হয়ে যায়। দয়ার মাধ্যমে সহজ হয়। আপনি আমি কেউ কিছু করতে পারবো না কল্যাণকর কাজ, যদি আল্লাহ আমাদেরকে দয়া না করে। ইতিহাসের পাতায় সন্ন্যাস করে লেখা আছে, আপনারা জানেন তার নাম
নবীজির পিতা ইন্তেকাল করেছিলেন, ছোট্ট সময়ের কথা আপনারা জানেন। দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আবু তালেব তার দায়িত্ব নিয়েছিল। আবু তালেব দায়িত্ব নেওয়ার পরে আল্লাহর বান্দা তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গিয়ে বললেন, ইন্তেকালের সময়ে সাকরাত শুরু হয়ে গেছে। বললেন, চাচাজি আপনি শুধু একবার করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও যদি আপনি না পারেন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমার নাম নেওয়া হবে না, আমি তো আপনার ভাতিজা। সুবহানাল্লাহ বলতেন। এই সময় কোটটা নড়াচড়া করতেছিল, নড়াচড়া করার উদ্দেশ্য ছিল কালিমা পড়ে ফেলানো, কিন্তু দেখা গেল আল্লাহর রহমত তার উপরে কিছু কারণে বন্ধ হয়ে গেল। অথচ রাসূলকে তিনি লালন পালন করেছেন। আব্দুল